কবরের ভিতরে রাখার পরে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই শব্দগুলা বলার পরে যখন বান্দার বুকের উপর মাটিগুলা এমন করে ঢেলে দেওয়া হয়, ওই মাটিটাকে ভরাট করে দেওয়ার পরে যখন হুজুর বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, সকলেই যখন কবরের পাশ থেকে দোয়া করে যখন 40 কদম পর্যন্ত দূরে সরে আসে, দূরে সরে আসার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিসাব নেওয়ার জন্য 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভিতরে পাঠিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন তো, দুনিয়ার ভিতরে মাটি দেওয়ার জন্য, আপনাকে দাফন করার জন্য আপনার ছেলের সাথে ছিল, আপনার আত্মীয় স্বজন বলেন, আপনার ভাই বলেন, অথবা ছেলের জানাজার সময় বাবা বলেন, সকলেই সাথে ছিল। এখন যখন আপনাকে মাটি ভরাট করে দিয়ে আসছে, চক্ষুটা যদি একটু বন্ধ করেন, বন্ধ করে দেখেন তো যে ওই জায়গার ভিতরে আপনার সাথে কি কেউ আছে? কথা বলেন, কেউ আছে? কেউ নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির সাথে দুনিয়ার ভিতরে যদি কোরআনের মহব্বত ঠিক মতো থাকে, কোরআনকে যেই জায়গার ভিতরে ছিল সেই জায়গার ভিতরে যদি বান্দার যাওয়া আসা সঠিকভাবে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক কোরআনের পাওয়ারে, এক কোরআনের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার সকল আত্মীয় স্বজন যখন ওই কবরের পাশ থেকে সরে আসলো, আমার আপনার এলাকার বাসী যখন সবাই মিলে জানাজা দেওয়ার পরে কবরের ভিতরে রাখার পরে যখন দোয়া করে মাটিটা ভরাট করে দেওয়ার পর সব মানুষ যখন ওই কবরের কাছ থেকে সরে আসলো, সরে আসার পরে যখন মুনকার নাকির আমার কবরের ভিতরে চলে আসবে, ওই কবরের ভিতরে চলে আসার পর যখন বান্দা আরামের ঘুমটা ঘুমিয়েছে, বান্দার সম্পর্ক যদি কোরআনের সাথে ভালো থাকে, এই দুনিয়ার ভিতরে ওই বান্দা যদি কোরআনকে মহব্বত করে থাকে, আল্লাহর ঘর মসজিদকে যদি মহব্বত করে থাকে, মাদ্রাসাকে যদি মহব্বত করে থাকে, এই মসজিদ মাদ্রাসার পক্ষে যদি বান্দা দুনিয়ার ভিতরে থেকে থাকে, যখন মুনকার নাকির ওই বান্দার কবরের ভিতরে চলে আসবে, চলে আসার সাথে সাথে যখন মুনকার নাকির আল্লাহর ওই বান্দাকে এমন করে ইশারা করবে, যখন ঘুম ভাঙানোর জন্য চেষ্টা করবে, হাদিসের ভিতরে আসছে যে ওই কোরআন নামক পাখিটা বান্দার বুকের উপর 2টা ডানা এমন করে মেলে বান্দার উপর দাঁড়িয়ে যাবে। জয় গান মারহাবা। আমার ভাইরা, এই পাখিটা যখন বান্দার বুকের উপর বসে যাবে, এইবার মুনকার নাকির এসে প্রশ্ন করবে, যখন বান্দাকে ঘুম ভাঙানোর জন্য এমন করে চেষ্টা করবে, ওই বান্দা ঘুম ভাঙবে না, যখন এমন করে নক করবে, চেষ্টা করবে, সাথে সাথেই এই কোরআন নামক পাখিটা এমন করে ফেরেশতার সাথে এমন করে কথা বলবে, ডাক দিয়ে বলবে, আপনি কোথা থেকে আসলেন, আপনি কে গো, আপনার পরিচয়টা একটু দেন। সাথে সাথেই বলবেন যে আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা এই বান্দার সমস্ত আমল নামার হিসাব নেওয়ার জন্য বান্দার কবর পর্যন্ত চলে আসলাম। জোরে কান মারহাবা। আমার ভাইরা, যখন এমন করে তারা হিসাব নেওয়ার জন্য আসবে, সাথে সাথে এই পাখি নামক কোরআনটা ডাক দিয়ে বলবে, তোমরা যদি আল্লাহর ফেরেশতা, সাবধান সাবধান, এই ব্যক্তির ঘুমটা ভাঙাইতে পারবে না, এই ব্যক্তিকে একটু আওয়াজ করতে পারবে না। আমার বন্ধু দুনিয়ার ভিতরে ঘুমায় নাই, আমার বন্ধু দুনিয়ার ভিতরে অত্যন্ত কষ্ট করেছে, আমার বন্ধু দুনিয়ার ভিতরে আমার পিছনে মেহনত করেছে, এজন্য তার ঘুম ভাঙানো যাবে না। তাকে কতগুলা প্রশ্ন করা লাগে, সব প্রশ্নগুলো আমার কাছে করো, আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাবগুলা আমার আল্লাহর জন্য আমি পাখি দিয়ে দিব। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই কোরআন নামক পাখি যদি আমার আপনার কবরের ভিতরে এমন করে সমস্ত প্রশ্নের জবাবগুলা দিয়ে দেয়, বলেন তো আমার আপনার কি কোনো টেনশন আছে? আর একটু জোরে কান আছে? আমার ভাইরা, এমন করে যখন এমন করে এই ফেরেশতাগুলা ডাক দিয়ে বলবে, আপনি কে? আপনাকে তো চিনি না, আপনার সাথে কথা বলার জন্য আমরা আসি নাই, আমরা আসছি এই ব্যক্তির কাছ থেকে প্রশ্নের জবাব নেওয়ার জন্য। সাথে সাথে ডাক দিয়ে বলবে, আমার পরিচয় চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন, আমার নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে কান আল্লাহু আকবার।
বলবে আমি হলাম আল্লাহ সেই কালাম, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথা, যেই কথা বান্দা নামাজের ভিতরে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই কথা বান্দা রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে কথা বলেছে, যেই কথা সর্ব অবস্থায় আমি কোরআনের প্রতি বান্দা মহাব্বত করেছে, বান্দা মেহনত করেছে, আমি হলাম সেই কোরআন। আজকে যেহেতু দুনিয়া সকলেই চলে গেছে, দুনিয়া সব পর হয়ে গেছে, আমি কোরআন কোনো জায়গায় যাই নাই, কারণ আমার বন্ধু দুনিয়ার ভিতরে ঘুম ব্যতি রেখে, দুনিয়ার ভিতরে আরাম আয়েশ ব্যতি রেখে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে চুমু খেয়েছে, আমাকে মহাব্বত করেছে। এজন্য তার কবরের ভিতরে যত প্রশ্নের জবাব দেওয়া লাগে আমি কোরআন, আমি তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাবগুলা দিয়ে দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে গান আছে না নাই? সেই কোরআনের আমলগুলা কোথায় বেশি হয়? এক হচ্ছে মাদ্রাসা, দ্বিতীয় হচ্ছে মসজিদ, ঠিক কিনা বলেন? তাহলে এই মসজিদে কোরআনের তেলাওয়াত হয়, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, সেই নামাজের ভিতরে আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর সাথে আমরা কথা বলি, আল্লাহ আমার আপনার সাথে কথা বলে। এই জন্য সেই মসজিদের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে একটা মসজিদ তৈরি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা তৈরি করে রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে মসজিদকে মহব্বত করে, মসজিদকে ঝাড়ু দেয়, মসজিদকে পরিষ্কার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জান্নাতের ভিতরে যেই বালাখানা, যেই বিল্ডিং তার জন্য তৈরি করে রাখছি, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে তার ওই বিল্ডিংটাকে সব সময় আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যদি আমি আপনি দেখতেছি যে মসজিদ ঘরটা টিনের ঘর, আরে ভাই এই ঘরটা টিনের ঘর নয়, এই ঘরটা অবশ্যই আল্লাহর জান্নাতের একটা ঘর, ঠিক কিনা বলে? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা তৈরি করে দেয়। জোরে কান মারহাবা। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে অনেকগুলা বাদশা ছিলেন, এই সকল বাদশার ভিতরে একজন বাদশা ছিলেন বাদশা হারুন আর রশিদ। তিনি এত বেশি ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন, এত বেশি সুন্দর একজন ব্যক্তি ছিলেন, এত সুন্দর ধার্মিক একজন বান্দা ছিলেন। হঠাৎ করে তার এলাকার সমস্ত মানুষগুলা ডাকার পরে তিনি এমন করে ঘোষণা দিয়ে দিলেন, আমি বাদশা হারুন আর রশিদ একটা মসজিদ নির্মাণ করতে চাই। এই মসজিদের বিষয় তোমাদের জন্য নির্দেশনা হলো, আমি কারো পক্ষে কোনো দান গ্রহণ করব না, কারো কাছ থেকে একটা পর্যন্ত টাকা আমি গ্রহণ করব না। এই মসজিদটা আমি বাদশা হারুন আর রশিদ একাই নির্মাণ করে দিব। তোমরা শুধু মসজিদের ভিতরে আসবা, মসজিদের ভিতরে সুন্দর করে ইবাদত করবা, তোমরা কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবা। তোমাদের জন্য আমি এমন করে সুন্দর একটা মসজিদ নির্মাণ করে দিব। কিন্তু আমি এই কথার সাথে একটা ঘোষণা করে দিলাম, একটা এলাকাবাসী বলো, একটা মানুষ বলো, কোনো একটা মানুষের পক্ষ থেকে এই মসজিদের জন্য একটা টাকা, একটা দিনার দিরহাম কোনো কিছুই গ্রহণ করা হবে না। জোরে কান মারহাবা। একলাই তিনি মসজিদ নির্মাণ করে দিবেন। আছেন এলাকার ভিতরে এমন মানুষ, দেখবেন টাকাওয়ালা আছে, কয় হুজুর মাদ্রাসার জন্য ঘর লাগবে, আপনাদের কিছুই করা লাগবে না, আপনারা শুধু আমার সাথে একত্রবদ্ধ হন, একটা বিল্ডিং আমি একাই দিয়ে দিই। হুজুর আপনারা শুধু ঠিক থাকেন, আপনাদের মসজিদ আমি বিল্ডিং করে দিব। এমন মানুষ অসংখ্য আছে। তো বাদশা হারুন আর রশিদ তার সমস্ত লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন যে তোমরা আসো, তোমাদের কাজ হলো, তোমাদেরকে ছাড়া হবে না, কারণ তোমরা এই মসজিদে তাসবিহ তাহলিল করবা, তোমরা এই মসজিদে কোরআন তেলাওয়াত করবা, তোমরা এই মসজিদের ভিতরে সমস্ত আল্লাহর ইবাদতগুলা করবা। এজন্য তোমাদের জন্য আমি একটা মসজিদ নির্মাণ করে দিব। এলাকার মানুষ তো মহা খুশি যে যেহেতু একাই একটা মসজিদ দিবে। কারণ আমাদের অভ্যাস হলো, কেউ যদি আমাকে আপনাকে কিছু দিতে চায়, নেওয়ার বেলায় কিন্তু আমরা ভুল করি না, ঠিক কিনা বলে? হয়তো দিতে আমরা একটু ভুল করি, কার্পণ্য করি, কিন্তু নিতে ভুল করি না। তো যাই হোক,
বাদশাহ হারুন আর রশিদ যখন বলছে এলাকার সব মানুষ খুশি, কিন্তু কিছু কিছু মানুষের মনের ভিতরে একটা চিন্তা যে বাদশাহ একাই মসজিদ করবে, আমি কি কিছু একটু ভাগিদার হতে পারি না? আমি কি ছোট্ট একটু কিছু দিতে পারি না? বাদশার টাকা পয়সা বেশি আছে, বাদশাহ বেশি দিবে, আমার টাকা পয়সা কম, তাহলে আমি একটু কম দিয়ে মসজিদের ভিতরে শরীক থাকবো। আমরা এলাকার ভিতরে যা করে থাকি। আমার ভাইরা, হাদিসের ভিতরে আসছে বাদশাহ হারুন আর রশিদ এমন করে এলাকার ভিতরে এলান করে দেওয়ার পরে সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করে দিলেন। ওই মসজিদটার কাজ আস্তে আস্তে অগ্রগামী হলো, আস্তে আস্তে কাজটা সুন্দর হয়ে গেল। ওই মসজিদটা কোনো এক সময় সুন্দর করে নির্মাণ হয়ে গেল। এলাকার সমস্ত মানুষগুলা মহা খুশি, খুবই খুশি। ওই মসজিদের ভিতরে তারা এসে এমন করে ইবাদত করে, নামাজ কালাম পড়ে, আর আরামায়েশের সাথে এমন করে নামাজ পড়ে। আমার ভাইয়েরা, এলাকার ভিতরে অনেক অনেক মানুষের মুখে এমন শোনা যায়, হুজুর আমাদের মসজিদেও নামাজ পড়ি, আবার অমুক এলাকায় বেড়াইতে গেছিলাম, মসজিদের ভিতরে এত আরামের আরাম, এত ঠান্ডার ঠান্ডা, ওই মসজিদের ভিতরে একবার প্রবেশ করলে মসজিদ থেকে আর বের হতে মন চায় না। বলেন তো আছে না নাই? গল্প করে, হুজুর অমুক জায়গায় গেছিলাম শহরে, মসজিদে ঢুকলাম, হুজুর এত মজা, এত আরামায়েশ, মসজিদটা এত বেশি সুন্দর, ওই মসজিদে ঢুকলে আর বের হতে মন চায় না। বলেন তো আছে না নাই? অসংখ্য মসজিদ আছে যে ইবাদত করতে ভালো লাগে। আরে ভাই, মসজিদ তো এমনই হওয়া উচিত, আমার বাড়ির চাইতে, আমার নিজের পরিবারের চাইতে, আমার সব কিছুর চাইতে এই মসজিদটা আসলেই সুন্দর হওয়ার প্রয়োজন ছিল, ঠিক কিনা বলে? কিন্তু আমরা করি ভুল, সেটা হচ্ছে সেই মসজিদকে না সাজিয়ে, আমার কবরস্থানকে না সাজিয়ে, যেই জায়গায় আমাকে অনন্তকাল বলে থাকতে হবে সেই বিছানা আমি ঠিক না করে দুনিয়ার ভিতরে মাত্র কয়েকটা দিনের জন্য আমি যেই জায়গার জন্য আসছি, আল্লাহ আমাকে মুসাফির হিসেবে যেই জায়গার জন্য পাঠিয়েছেন, ওই জায়গাটা সুন্দর করার জন্য, ওই জায়গাটা ভালো করার জন্য আমরা সব সময় ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃতপক্ষে বান্দা যদি কবরস্থানের পাশে দাঁড়ায়, বান্দা যদি কবরের পাশে দাঁড়ায়, তাহলে বান্দা বুঝতে পারবে যতই খাট বানাই, যতই সুন্দর ঘর বানাই, যতই ইট দিয়ে বিল্ডিং বানাই, যতই সুন্দর করে বাড়ি নির্মাণ করি, আসলে প্রকৃতপক্ষে ওই বাড়িটা আমার থাকার জায়গা না। আমার জায়গা তো ওই 3.5 হাত কবর। সুতরাং সুন্দর করতে হলে তোমার সেই কবরস্থানকে সুন্দর করো, সুন্দর করতে হলে তোমার এলাকার মসজিদকে তুমি সুন্দর করো। কারণ এই মসজিদকে তুমি যদি সুন্দর করো, তাহলে কবরের ভিতরে শুয়ে শুয়ে তুমি এমন করে এই মসজিদের সওয়াব অনন্তকাল ভরে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায়, কিন্তু মাত্র 3টা আমল জারি থাকে। এই 3টা আমলের নাম হলো সদকাতুল জারিয়া। এই সদকাতুল জারিয়াটা হলো এমন একটা আমল, আপনি দুনিয়ার ভিতরে তৈরি করার পরে কবর পর্যন্ত চলে গেছেন, ওই কবরের ভিতরে আপনার সময় হয়ে গেছে 40 বছর, অথবা আপনার কবরের বয়স হয়ে গেছে 20 বছর অথবা 10 বছর, কিন্তু দুনিয়ার ভিতরে আপনি যদি সুন্দর একটা মসজিদ নির্মাণ করে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে ওই মসজিদটা নির্মাণ করার কারণে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দা ওই মসজিদের সওয়াবটা কবরের ভিতরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। জোরে কান মারহাবা। মসজিদ নির্মাণ করতে হবে, রাস্তার এমন জায়গায় টিবল আপনাকে নির্মাণ করে দিতে হবে যে একটা ব্যক্তি দূর থেকে এসে ওই টিবল থেকে একটু পানি পান করলো আর আপনার জন্য দোয়া করলো, আপনি 40 বছর পরে কবরের ভিতরে শুয়ে শুয়ে আপনি সেই টিবলের সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। পরে আমার ভাইরা, আমি বলতেছিলাম যে বাদশাহ হারুন আর রশিদ এমন করে সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করে দিলেন। এলাকার মানুষগুলো মসজিদের ভিতরে যায়, যাওয়ার পরে নামাজ পড়ে, ওই মসজিদের ভিতরে তাসবিহ তাহলিল করে। এলাকার সব মানুষ ভিতরে এমন করে খুশির জোয়ার বয়ে গেছে, খুশির বন্যা বয়ে গেছে। এই খুশির বন্যা বয়ে যাবার পর বাদশাহ হারুন আর রশিদ তিনিও এমন করে মসজিদের ভিতরে নামাজ পড়ে। এই নামাজ পড়ার পরে তিনি এমন করে একদিন রাতের বেলায় ঘুমিয়েছেন। রাতের বেলায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা বাদশাহ হারুন আর রশিদের কাছে চলে আসছে। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ হারুন আর রশিদ আপনি
তাকিয়ে দেখেন ওই যে দুইটা ঘর দেখা যায়, এমন একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে তৈরি করে দিয়েছে। জোরে কান মারহাবা। কোথায় ঘর তৈরি হয়েছে? জান্নাতের ভিতরে। বাদশা হারুন আর রশিদ বলে যে জান্নাতের ভিতরে আমার ঘর কেমন করে তৈরি হলো? তখন ফেরেশতা বলে যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন কেউ যদি দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন সেই হাদিসের সত্যতা হলো জান্নাতের ভিতরে তার জন্য ঘর তৈরি হয়েছে। এখন ফেরেশতা বলতেছেন বাদশা আপনি চলেন, জান্নাতের ভিতরে আপনি যেই ঘরে থাকবেন চলেন আপনার বালাখানাটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। আল্লাহু আকবার বলেন। বাদশা হারুন আর রশিদ সাথে সাথে তিনি অত্যন্ত খুশি হয়ে ব্যাকুল হয়ে গেছে যে যাই, যেহেতু আমার জন্য ঘর নির্মাণ করা হয়েছে, আমার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করা হয়েছে, সুতরাং আমার জান্নাতের বালাখানাটা একটু দেখে আসি। তিনি বলেন যে স্বপ্নের ভিতরেই আমি ফেরেশতার সাথে যখন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাইতেছি, এখন যাওয়ার পরে আমি লক্ষ্য করতেছি যে পাশাপাশি দুইটা ঘর দেখা যায়। দুইটা ঘরের নকশা একই রকম, দুইটা ঘরের সৌন্দর্য একই রকম, দুইটা ঘরের বেশার্ধ সব কিছু একই রকম দেখা যায়। এখন সাথে সাথেই বাদশা হারুন আর রশিদ বলতেছেন যে ও ফেরেশতা কোন ঘরটা আমার? বলতেছে যে সোজা সামনে যে যাইতেছেন এই ঘরটাই হচ্ছে আপনার ঘর। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুন আর রশিদ ঘরের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখলেন। দেখার পরে তিনি এমন করে ওই ঘরটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখলেন। এখন ঘুরে ঘুরে দেখার পরে আর একটা ঘরে যখন ঢুকবে, দরজার সামনে গেছে, ফেরেশতা ডাক দিয়ে বলে বাদশা ওই ঘরটা আপনার নয়, ওই ঘরটা হচ্ছে অন্য একটা মানুষের। বলতেছে কিসের জন্য? যে তিনিও এই আপনার এলাকায় একটা মসজিদ নির্মাণ করছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা তার জন্য জান্নাতের ভিতরে এমন করে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশা হারুন আর রশিদ চিন্তার ভিতরে পড়ে গেল। আমি একজন বাদশা, আমি একা একা সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করলাম। ফেরেশতারা যেহেতু বলে যার একটা মসজিদ নাকি নির্মাণ হয়েছে, আর একটা মসজিদ, এই মসজিদটা কোন মসজিদ আমার জানতে হয়। সাথে সাথেই আল্লাহর বান্দা এমন করে ফেরেশতাকে জিজ্ঞাসা করে ও ভাই ফেরেশতা, আসলে ওই ঘরটা যার জন্য নির্মাণ করা হয়েছে তার নামটা আমার কাছে একটু বলুন, যে তার নামটা কি একটু বলুন। সাথে সাথেই ফেরেশতা জবাব দেয় আল্লাহর বান্দা তার নাম হলো আহমদ। আপনার এলাকার ভিতরে যেই তার বাড়ি, ওই আহমদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার মতো একটা বালাখানা তৈরি করে দিয়েছে। জোরে কান মারহাবা। একটু জিকির করি লা ইলাহা বলো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এইবার বাদশা হারুন আর রশিদ চিন্তার ভিতরে পড়ে গেছে। আমার এলাকার ভিতরে যেই আহমদ নামে লোকটা বসবাস করে, ওই মানুষটা তো একজন গরিব মানুষ, ওই মানুষ কেমন করে মসজিদ নির্মাণ করলো? আমি বাদশা হারুন আর রশিদ এই অত্র এলাকার ভিতরে একা একা মসজিদ নির্মাণ করলাম, কিন্তু শুনি যে আহমদ নামের লোকটা নাকি আর একটা মসজিদ নির্মাণ করছে। বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি এমন করে সকালবেলায় এমন করে তিনি উঠে চলে গেলেন। এইবার যাওয়ার পরে আহমদ নামক লোকটাকে বললেন যে তুমি কি করো, তোমার পেশা সম্পর্কে একটু বলো। সাথে সাথে আহমদ এমন করে থর থর করে কাঁপে আর জবাব দেয় বাদশা আমি তো সাধারণ একটা মানুষ, আর আমার পেশা হলো দুনিয়ার ভিতরে রাজমিস্ত্রির কাজ করা। জোরে কান মারহাবা। কি কাজ করে? রাজমিস্ত্রির কাজ করে। বাদশার মনে আরো চিন্তা, ডাক দিয়ে বলতেছে আহমদ
তুমি কি আমার মসজিদে কাজ করছিলা? আমার যেই মসজিদ আমি নির্মাণ করছি ওই কাজের ভিতরে কি তুমিও সম্পৃক্ত ছিলা? তুমি কি ওইখানে দায়িত্ব পালন করেছো? আহমদ বলে যে জি হ্যাঁ হুজুর, আপনার মসজিদ নির্মাণ করার সময় শ্রমের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে লেবার হিসাবে আপনার মসজিদে আমিও কাজ করছিলাম। সুবহানাল্লাহ। বলেন তো সন্দেহ কি আরো কমছে নাকি বাড়ছে? আরো সন্দেহ বাড়ছে। তিনি ভাবতেছেন যে মসজিদ নির্মাণ করতে চাইলাম আমি একা, অথচ জান্নাতের ভিতরে ঘর হলো দুইটা। কয়টা? দুইটা। একটা নাকি আহমদের ঘর, আর একটা নাকি আমার ঘর। আমি বুঝতে পারলাম যে নবীর হাদিস হলো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানায় জান্নাতে তার জন্য বালাখানা তৈরি হয়। মসজিদ বানাইলাম আমি, আর জান্নাতের ভিতরে ঘর আমার জন্য হলো, পাশাপাশি আবার আহমদের জন্য একটা ঘর হলো। এইটার কারণ কি? এইটার কারণ অবশ্যই আমাকে জানতে হবে। তিনি আরো সুন্দর আমল করলেন। আমল করার পরে তিনি আর একবার স্বপ্ন দেখার জন্য এই আশা অন্তরের ভিতরে নিয়ে তিনি আর একবার ঘুমের ভিতরে চলে গেলেন। ঘুম আসার সাথে সাথেই ওই রাত্রেও আবার একজন ফেরেশতা বাদশাহ হারুন আর রশিদের কাছে চলে আসছে। আসার পরে হারুন আর রশিদ এমন করে বলতেছেন যে গতকালকে তো দেখলাম যে দুইটা বালাখানা তৈরি হয়েছে এমন করে জান্নাতের ভিতরে, সুতরাং একটা বালাখানা আমার, আর একটা বালাখানা হচ্ছে আহমদের। সুতরাং আহমদ কেমন করে এই বালাখানা পাইল, এই বিষয়ে আমি একটু জানতে চাই। সাথে সাথে ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও বাদশাহ, আপনি আহমদের কাছে জিজ্ঞাসা করেন যে আহমদ কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে মসজিদ কি শুধু ধনী মানুষই তৈরি করতে পারে? কথা বলেন, ধনী মানুষই পারে? আপনারা দেখছেন যে বিগত যে সরকার ছিল শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা থানায় অথবা জেলায় সুন্দর মসজিদ নির্মাণ করে দিচ্ছে। যদিও সেই মসজিদগুলো হচ্ছে মডেল মসজিদ। এখন উনি তো আমাদের কাছ থেকে টাকা নেয় নাই, কোনো দান নেয় নাই। তাই বলে কি আমাদের দান ওইখানে নাই? আমাদের টাকা পয়সা নাই? আমাদের আছে, কারণ প্রত্যেকটা টাকা হচ্ছে আমাদের মতো গরিব মেহনতি মানুষের টাকা। ঠিক কিনা বলেন? সুতরাং আমরাও বলতে পারি, অন্তত আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, আমরাও দুনিয়ার ভিতরে একমাত্র তোমার উদ্দেশ্যেই আমরা জমিনের ভিতরে তোমার ঘর মসজিদ নির্মাণ করেছিলাম। তো যাই হোক, বাদশাহ হারুন আর রশিদ যখন বুঝতে পারলেন যে আহমদের কাছে জিজ্ঞাসা করো, সকালবেলায় আবার তিনি আহমদের কাছে চলে গেলেন। এইবার যাবার পরে আহমদ যখন ভয়ে থরথর কাঁপতেছেন, সাথে সাথে জিজ্ঞাসা করে, আহমদ, আমি স্বপ্নের ভিতরে দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জান্নাতের পাশাপাশি একটা বালাখানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, আহমদ, আমার তো একটা বালাখানার ভিতরে, জান্নাতের ভিতরে একটা বিল্ডিং থাকার কথা, কি এমন আমল করেছে আহমদ যে যার জন্য পাশাপাশি দুইটা বিল্ডিং হলো, যার জন্য পাশাপাশি দুইটা বালাখানা হলো? এই যে দুইটা বিল্ডিং হলো, এই বিল্ডিং এর পিছনে তোমার আমল কি? তোমার আমলের কথা একটু তুমি বলো। সাথে সাথে আহমদ ডাক দিয়ে বলে, হুজুর, আপনি বেয়াদবি মাফ করবেন। আপনি যদি সাজা দেন সাজা মাথা পেতে নিব, তবে আমার অন্য কোনো আমলের কথা মনে পড়ে না। কিন্তু আমি দুনিয়ার ভিতরে ছোট্ট একটা আমল করেছিলাম। যেই দিন আপনি ঘোষণা করেছিলেন যে মসজিদ নির্মাণ করার সময় কোনো মানুষের কাছ থেকে দান গ্রহণ করা হবে না, কোনো টাকা পয়সা, কোনো দিনার দিরহাম, কোনো কিছু গ্রহণ করা হবে না। আমি একজন গরিব মানুষ, আমার বাবার প্রত্যেক সম্পত্তির ভিতরে আমার বাড়ি নির্মাণ করার সময় আমি হঠাৎ করে 3টা পাথর পেয়েছিলাম দামি দামি। ওই 3টা পাথর আমি অনন্তকাল ভরে আমার বাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার একদিন মনে হলো, এই পাথর দিয়ে আমি কি কাজ বা করব? ওর চাইতে ভালো হয় বাদশাহ হারুন আর রশিদের যেই মসজিদ নির্মাণ হবে, ওই মসজিদের কাজের ভিতরে আমার এই 3টা পাথরকে দান করে দিলাম। সরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার সাথে সাথে আহমদ ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তো এমন করে ঘোষণা করেছেন আপনি কোনো মানুষের দান গ্রহণ করবেন না, এজন্য আপনার কাছে আমি যাইতে পারি নাই। কিন্তু রাতের বেলায় গভীর রজনীতে একা একা এমন করে পাথর 3টা আমার সাথে নিয়ে হঠাৎ
করে আপনি মসজিদ নির্মাণ করার জন্য যে পাথরের স্তূপ বানিয়ে রেখে দিয়েছিলেন, আমি আল্লাহর রাস্তায় ওই স্তূপের ভিতরে 3টা পাথর রেখে দিয়েছিলাম। সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমার দানটা কবুল করেছে। এই 3টা পাথর মসজিদের ভিতরে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য মনে হয় একটা জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিয়েছে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার বাদশা হারুন আর রশিদ ডাকতে বলে, আহমদ আয় আয় আমার বুকে আয় রে আহমদ। যদিও আমার এত টাকা পয়সা আল্লাহ কবুল করতো না, যদিও আমার এত অর্থ সম্পদ আল্লাহ কবুল করতো না, কিন্তু আমার অন্তরের ভিতরে বিশ্বাস হয়, আমার মনে হয় রে আহমদ, ওই 3টা পাথরের কারণে, তুই গরিব মানুষ, তোর হালাল 3টা পাথরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দারের কারণে আমাকে সহ কবুল করে তোর এবং আমার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিয়েছে। জয় কান মারহাবা। এজন্য আমার ভাইরা, আমি আপনি মনে করি যে আমি তো ছোট্ট দান করি, বলেন তো ছোট্ট দানের দাম দুনিয়ায় যদিও না থাক আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে। এই জন্য আপনি ছোট্ট দান করেন। এই ছোট্ট দানকে ছোট্ট দান মনে করলে হবে না। আল্লাহ বলেন যে হালাল যদি 1টি পয়সাও হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর 1টা পয়সাকে গ্রহণ করে জান্নাতের ভিতরে আমার ফেরেশতা দিয়ে লালন পালন করে ওই দানটাকে আমি কিয়ামতের ময়দানে বান্দার সামনে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের অংশী করে বান্দার কাছে আমি ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার ভিতরে কোরআনের আলোচনা যেই জায়গায় হয়, দুনিয়ার ভিতরে কোরআনের আমল যেই জায়গায় হয়, সেই জায়গা আমাদের দান করতে হবে। সেই জায়গার প্রতি আমাদের বুদ্ধি, ব্রেন অথবা সব ধরনের সহযোগিতা থাকতে হবে। আমি আপনাদেরকে বলতেছিলাম যে যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে নিজের চলা অবস্থায়, নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গার ভিতরে যেই মানুষগুলা এমন করে আল্লাহর কোরআনকে সামনে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া এবং আখিরাতের জন্য সফল কাম করে দিবে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে। আপনি আমি হালাল টাকা পয়সা যদি অর্জন করতে পারি, যেই টাকাটা আমার জন্য হালাল, যেই টাকাটা আমার জন্য একেবারে বৈধ, ওই টাকাটা নিয়ে যদিও হয় ছোট, ওই টাকাটা যদিও হয় ছোট্ট একটা অংশ, ওই ছোট্ট একটা অংশ আমার আপনার অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজের ভিতরে আমাকে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন অবশ্যই আমার আপনার আল্লাহর কাজের প্রতি আমাকে আপনাকে সবসময় সম্পৃক্ত থাকতে হবে। এজন্য সব সময় আমাদেরকে এই মসজিদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি বলি নাই যে এখন আপনারা টাকা পয়সা, আপনার দ্বিতীয় বক্তা আসবেই, আসলে তার কাছে আপনারা টাকা পয়সা যা পারেন সেটা হচ্ছে আপনার শরীরের পরিশ্রম হোক, অথবা এই যে যুবকরা আজকে মাহফিলের ব্যবস্থা করছে, এই মাহফিলটা করতেও, এই মাহফিলের আঞ্জাম দিতেও অনেক পরিশ্রম কিন্তু হয়েছে, ঠিক কিনা বলেন? এখন এত পরিশ্রম করার পরে যুবকরা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে করলো, আপনি মুরব্বী, আপনি যদি এই মাহফিলটাকে ছোট্ট একটা কথা বলে আপনি ওদের মনে আঘাত দিলেন, এই আঘাত দেওয়ার কারণেও এমন হতে পারে যে আপনি ভালো কাজে বাধা প্রদানকারী হলেন। এজন্য সব সময় যুবকরা যদি আল্লাহর পক্ষে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোরআনকে কায়েম করার পক্ষে যদি তারা কাজ করে, তাহলে ওই কাজটাই হতে পারে, আমি যদি বাহবা অথবা উৎসাহ দিয়ে থাকি, ওই কাজটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মক্কার ভিতরে এমন করে কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন, এই কোরআনের এত মহব্বত, এত মহব্বত, এত মহব্বত, এই কোরআনুল কারীমকে এমন করে তেলাওয়াত করার কারণে মক্কার সমস্ত কাট্টা কাফেরগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের বেলায় চলে আসতেন। জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, দেওয়ান সুমন আহমেদ সাহেবের আগমন, কাতলিবাসীর পক্ষ থেকে আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই নেতাগুলা কোরআনের পক্ষে থাকে, সব সময় এলাকার পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে সব সময় দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলেই বলুন আমিন। বিশেষ করে আমার চাচা দেওয়ান সুমন আহমদ সাহেব, আমি যতটুকু জানি যে এই কাটলি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে যেথায় কোরআনের আয়োজন করা হয়, যেথায় কয়েকটা মানুষ বসে, সেইখানেই চলে যায় কিসের জন্য? আপনাদের খেদমত করার জন্য। এজন্য আমরা সকলে তাকে, তার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে, সকলেই পড়ুন আমিন। তো আমার ভাইরা, আমি বলতেছিলাম যে কোরআনুল কারীম হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা জিনিস, যে কোরআনুল কারীম তেলাওয়াত হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন করে রাতের বেলায় একটা কাফেররা পর্যন্ত চলে যেতেন, কাফেররা পর্যন্ত নবীর কাছে গিয়া গিয়া এই কোরআনের তেলাওয়াতগুলা শুনতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটা রাতের ঘটনা বলি। এলাকার সমস্ত মানুষগুলা যখন রাতের গভীরে আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা, এত মজা, যে মজা হওয়ার কারণে এলাকার তৎকালীন সময় সাধারণ মানুষগুলা এই কোরআনুল কারীমকে শুনতে যেত। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এলাকার সমস্ত মানুষগুলা যখন কোরআন শুনতে যায়, তৎকালীন সময় উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সকলেই মনে মনে চিন্তা করে, কেমন হতভাগা আমি হলাম, কেমন বরত্ব মানুষ আমি হলাম। এলাকার সমস্ত মানুষ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায়, কিন্তু আমি আপনি এমন করে কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারি না। হঠাৎ করে এমন তারা মনের ভিতরে এত বেশি আগ্রহান্বিত হলো, এত বেশি ইচ্ছা জন্ম নিল, এত বেশি কোরআনের প্রতি মহব্বত তাদের আকৃষ্ট আসলো, তারা এমন করে ওই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য সাধারণ মানুষের সাথে সাথে তারাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাইতেন। জোরে কান মারহাবা। চলে যাইতেন, দেখতেন এলাকার ভিতরে মানুষ নাই, এলাকার সব মানুষ কোরআনের মহব্বতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের চার পাশ দিয়ে ঘিরে ঘিরে বসে বসে তারা কোরআন তেলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ। বলেন আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের আঙ্কেল একজন ব্যস্ত মানুষ আসছে, আপনাদের সাথে একটু কথা বলবে, অল্প সময় একটু কথা বলুক। আমরা যারা বাহিরে আছি, মেহরবানি করে সকলে চলে আসুন। এখন আপনাদেরকে বলতেছিলাম যে যখন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করতেন, এই কোরআনের মহব্বতের কারণে স্বয়ং কাট্টা কাফেরগুলা এই কোরআন তেলাওয়াতকে শোনার জন্য দৌড়ে দৌড়ে আসতেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই অবস্থার ভিতরে কাফের বেঈমানরা দেখতে শুরু করলো, এইভাবে সকল মানুষ যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, তাহলে তো আমরা এক সময় পরাজয় হয়ে যাব, এলাকার ভিতরে ইসলাম বিস্তৃত লাভ করবে, সকল মানুষগুলা মুসলমান হয়ে যাবে। এজন্য এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও এলাকার মানুষ, আজকে থেকে তোমাদের জন্য একটা ফরমান জারি করে দিলাম, আমিও কোরআন তেলাওয়াত শুনতে যাব না, আর তোমরা কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারবা না। জোরে কান নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এমন করে যখন এই ফরমান জারি করে দিল, দেওয়ার পরে যখন পরের দিন রজনী হলো, তখন আবু জেহেল তো জানে যে সকল মানুষকে কোরআনের কাছে আসতে নিষেধ করেছি, সুতরাং সব মানুষ যেহেতু কোরআন তেলাওয়াত শুনতে আসবে না, এই সুযোগে আমি আবু জেহেল একা একা ছক্কা মেরে আসি। মারহাবা বলেন। আমি একা একা এমন করে কোরআন তেলাওয়াত শুনে আসি। সকলে যখন এমন চিন্তা চেতনা করেছে, আবু জেহেলও যেমন চিন্তা করেছে, উতবাও তেমন চিন্তা করেছে, সাইবাও তেমন চিন্তা করেছে, সকলেই যখন কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে চলে আসছে, একে অপরের সাথে কেমন যেন গায়ের সাথে গায়ে ধাক্কা লেগে গেছে। জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। তোমার ভাইরা, কোরআন
হচ্ছে এমন একটা বস্তু, যখন বলছে যে আজকে তো নিষেধ করেছি কেউ তো কোরআন তেলাওয়াত শুনতে আসবে না, সুতরাং আমি নিজে গিয়া আজকে প্রাণ ভরে কোরআনের তেলাওয়াত শুনে আসবো। সুবহানাল্লাহ পড়েন। এখন যখন আসছে রাতের অন্ধকারে একে অপরের সাথে এমন করে ধাক্কা লাগছে, এখন ধাক্কা লাগার পরে বলে যে কে তুমি? ও আবু জেহেল। আবার দেখে যে তুমি কে? যে তুমি তো উতবা। তুমি কে? তুমি তো শাইবা। বলে যে আমাদের তো কারো আসার কথা ছিল না, কেন আসছো? বলতেছে যে কোরআনের মহাব্বতে আমরা আর ঘরে থাকতে পারলাম না, আব্দুল্লাহর ছেলের এমন করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনে আর থাকতে পারলাম না, এজন্য কোরআনের মহাব্বতে চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা সেই কোরআন শুনেছে শুধু মজা লাগার কারণে, অন্তরের কান দিয়ে না শোনার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে, কালেমা গ্রহণ না করার কারণে আল্লাহ কিন্তু তাদেরকেও হেদায়েত দেয় না, ঠিক কিনা বলেন? এজন্য হেদায়েত যদি ভাগ্যে না থাকে, হেদায়েত যদি কপালে না থাকে, আমি আপনি চেষ্টা করে জোর জুব্বরি করে হেদায়েত লাভ করতে পারবো না, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা এই যে আজকে মসজিদ, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করবো যে ছোট্ট একটা কিছু হলেও আমি এমন করে এই মসজিদের সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই মসজিদের জন্য যথার্থ ভূমিকা অর্জন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আর একটু জোরে কান আমিন।